দর্শক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাটওয়ারটেক সমুদ্র সৈকত থেকে। আজকে ঈদের দিন, ছুটির দিন, তবে আজকেও পর্যটক শূন্য এই সমুদ্র সৈকত। শুধু পাটওয়ারটেক সমুদ্র সৈকত নয়, ইনানিতেও আমরা একই চিত্র লক্ষ্য করেছি। অন্যদিকে মেরিন ড্রাইভ লাগোয়া বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি, সবখানেই একই চিত্র আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই টানা বৃষ্টি ছিল দুপুর পর্যন্ত, একেবারেই পর্যটক শূন্য ছিল। দুপুরের পর বৃষ্টি থামার পরেও কক্সবাজার থেকে চাঁদের গাড়ি এবং ইজি বাইকে করে তেমন একটা পর্যটক মেরিন ড্রাইভ ভ্রমণে আসেনি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জোয়ারও চলছে। তবে জোয়ার থাকলেও অন্যান্য সময় যেই পর্যটকে পরিপূর্ণ থাকে সেই পাটওয়ারটেক সমুদ্র সৈকত, চিরচেনা পাটওয়ারটেক সমুদ্র সৈকত কিন্তু আজকে একেবারেই পর্যটক শূন্য। তবে আমরা এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে কুরবানির দিন, মানুষজন গুস্ত নিয়ে বা তাদের যেই আত্মীয় স্বজন তাদের সাথে ব্যস্ত থাকেন এবং তারা ধারণা করছেন আগামীকাল থেকেই পর্যটক বাড়তে পারে, তাদের ব্যবসা বাণিজ্য আগামীকাল থেকে নতুন করে আবারও শুরু হতে পারে। তবে বেশ কয়েকদিন ধরে যেই বৃষ্টি হচ্ছিল সেটির কারণেও পর্যটক যারা কক্সবাজার থেকে যারা আসেন চাঁদের গাড়ি এবং অন্যান্য যে ইজি বাইক করে সেগুলো করে আসা বেশ কমেছে। তবে আমরা আরও যারা কয়েকজন চাঁদের গাড়ির ড্রাইভারের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেশিরভাগ পর্যটক কিন্তু ঈদের পর দিন থেকেই তারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার আসতে শুরু করেন এবং পরপর কিন্তু পর্যটকরা মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেন। এই মুহূর্তে আমরা কক্সবাজারের একেবারেই দক্ষিণে, কক্সবাজার থেকে 30 কিলোমিটার দক্ষিণে পাটওয়ারটেক সমুদ্র সৈকতের দৃশ্য দেখাচ্ছি। পাটওয়ারটেক সমুদ্র সৈকতে কিন্তু অন্যান্য সময় একেবারেই লোকে লোকারণ্য থাকে, মানুষজন যারা পর্যটক তারা একেবারেই পরিপূর্ণ থাকে এখানে। কিন্তু আজকে এটির চিত্র আমরা অন্যরকম দেখতে পাচ্ছি এবং এখানকার যেসব হোটেলগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে এবং বেশিরভাগ দোকানই কিন্তু আজকে বন্ধ রয়েছে এবং বেশ কয়েকটি রেস্টুরেন্টে আমরা কথা বলেছি, তারা আজকে ঈদের দিন হিসেবে তারা রেস্টুরেন্ট বন্ধ রেখেছে, আগামীকাল থেকে তারা খুলবে। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং যেই দোকানপাট রয়েছে সেগুলো আজকে বন্ধ, তবে পর্যটকও নেই, সেই কারণে তারা বন্ধ রাখছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল থেকেই তারা নতুনভাবে শুরু করছেন এবং মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন যে পর্যটন এলাকা, বিশেষ করে হিমছড়ি, ইনানি এবং সোনারপাড়া, পাটওয়ারটেক সহ টেকনাফের বিভিন্ন পয়েন্টেও আমরা খোঁজখবর নিয়েছি, সবখানেই আজকে তেমন একটা পর্যটকের দেখা মেলেনি এবং একই চিত্র পাটওয়ারটেক সমুদ্র সৈকতে। তবে ব্যবসায়ীরা যারা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ধারণা করছেন আগামীকাল থেকেই পর্যটক বাড়তে পারে সমুদ্র সৈকতগুলোতে এবং তাদের ব্যবসা বাণিজ্যও হতে পারে। এবং এখানে ট্যুরিস্ট পুলিশের আমরা টিম দেখেছি এবং বিচ কর্মীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে সাগরে যে জোয়ার সেটি চলছে, জোয়ারের কারণে মানুষজন অনেকেই মেরিন ড্রাইভ থেকে তেমন একটা সমুদ্র সৈকতে নামছে না, সেটিও বলা চলে। সেই কারণে তারা যারাই কক্সবাজারের কলাতলি থেকে চাঁদের গাড়ি এবং ইজি বাইকে করে এসেছেন, তারা জোয়ার দেখে তারা আর সমুদ্র সৈকতে নামেনি, তারা মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা বা ছবি তুলে তারাও ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছে এবং এখানে বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি, তবে সেটির সংখ্যা খুবই কম। যারা পর্যটকরা এসেছেন তারা ইজি বাইক এবং চাঁদের গাড়ি করে এসেছেন, অনেকেই বেশ কয়েকটি আমরা গাড়িও দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে যদি বলি আজকের ঠিক এই সময়ে এখানে পর্যটক একেবারে কম এবং ব্যবসায়ীরা বলছেন আগামীকাল থেকেই বাড়তে পারে এই সংখ্যা। তবে যারা দূর দূরান্ত থেকে আসেন, বেশিরভাগই ঈদের পরদিন থেকে তারা আসেন এবং এর পরপরই তারা কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, কারণ ঈদের দিনেই কিন্তু মানুষজন তাদের আত্মীয় স্বজন আবার নিজেদের পরিবার নিয়ে তারা ব্যস্ত থাকেন। এর পরপরই তারা কক্সবাজারের বিভিন্ন জায়গা ঘুরতে তারা চলে আসেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।